হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2021-22 টেস্ট পেপার থেকে 193 পেজের ইংলিশের ওপর মডেল সেট 7 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমরা প্রত্যেককে টেস্ট পেপারের 193 পেজ বের করো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। বন্ধুরা, আমাদের প্রথম আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো যেটুকু টেক্সট দেওয়া আছে আমি সেটুকু টেক্সট তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। 1948 সালের 30শে জানুয়ারি আমি বাড়িতে বসে সন্ধ্যাবেলায় বাড়িতে বসে চা পান করছিলাম। হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। যখন একটি জরুরি টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সবাই যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম হুইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি মর্মাঘাতে নিথর হয়ে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং অনুগামীরা হ্যাড গ্যাদার জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি, তার দেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাই ওই রুমেতে একটি নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলহি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। গান্ধীজির বা বাপুর এই মৃত্যুর সংবাদ দিল্লিতে ছড়িয়ে পড়েছিল বাতাসে যেমন আগুন ছড়িয়ে পড়ে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত পুরুষ মহিলা বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রত্যেকটা জানলার বাইরে থেকে কেউ একজন দুঃখিত মানুষদের মুখগুলি দেখতে পাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড। তারা কিন্তু একটু শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সেখানে একটি অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন টাইম স্টুড ফর দোজ ফিউ মিনিটস, যেন সময় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়েছে। আর নেওয়া হয়েছে নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1। ওকে বন্ধুরা, এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো তোমরা। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই এ টেলিফোন কল। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই এ টেলিফোন কল। লেখিকা গান্ধীজির মৃত্যু সংবাদ জানতে পেরেছিল একটি টেলিফোন কলের মাধ্যমে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সবাই যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইনসাইড দ্য বিড়লা হাউস দেয়ার ওয়াজ গ্যাদারিং অফ গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। ইনসাইড দ্য বিড়লা হাউস দেয়ার ওয়াজ গ্যাদারিং অফ গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। বিড়লা হাউসের মধ্যে জড়ো হয়েছিল গান্ধীজির আত্মীয় স্বজনরা এবং তার অনুগামীরা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রত্যেকটা জানালার বাইরে থেকে কেউ একজন দেখতে পেত সে আবছা বা অস্পষ্ট বিষণ্ণ মুখগুলিকে। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ইট সিমড দ্যাট টাইম স্টুড স্টিল ফর ফিউ মিনিটস। ইট সিমড, এটা মনে হয়েছিল যে সময় কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য থমকে দাঁড়িয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, এরপরে আছে বিয়ের দাগ। বিয়ের দাগের কোশ্চেন বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। এখানে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে 3টি, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো। আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আমাকে একটি জরুরি টেলিফোনের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। ওকে, কোশ্চেন 2,
Sad groups of men and women had collected around the Birla house. Sad groups of men and women had collected around Birla house. ওই দুঃখিত পুরুষ এবং মহিলার দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই তার রুমেতে একটি নীরবতা বিরাজ করছে। বন্ধুরা দেখো সি এর দাগের কোশ্চেনটি বলা আছে রাইট ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড পিক আউট এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। এখানে ট্রু ফলস বলা আছে, যদি ট্রু হয় তাহলে ট্রুই লিখতে বলেছে, বানান করে ফলস হলে ফলসই লিখতে বলেছে। কোশ্চেন দুটো আছে, 2 করে 4। কোশ্চেন 1, আ মেসেঞ্জার কেম টু ইনফর্ম দ্য অথর অ্যাবাউট বাপুস ডেথ। ফলস। আ মেসেঞ্জার কেম টু ইনফর্ম দ্য অথর অ্যাবাউট বাপুস ডেথ। বলছে বাপুর মৃত্যু সম্পর্কে লেখিকাকে জানিয়েছিল একজন দূত। ফলস। দূত জানায়নি, সে টেলিফোনের মাধ্যমে জানতে পেরেছিল। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট টাইম স্টুড স্টিল ফর এ ফিউ মিনিটস। এটা ট্রু হবে। আবার পড়ছি, আমি তো ন্যারেটর বলেছি, এখানে অথর লেখা আছে। দ্য অথর ফেল্ট দ্যাট টাইম স্টুড স্টিল ফর এ ফিউ মিনিটস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, আর এখানে মানেটা দেখো, লেখিকা অনুভব করেছিল যে কয়েক মিনিট সময় যেন থমকে দাঁড়িয়েছে। ওকে, তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ওকে বন্ধুরা, 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো যেটুকু পোয়েমটা দেওয়া হয়েছে আমি সেটুকু তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। ওকে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি হ্যাড এ কোয়ার্ল, তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল ছোট্ট খুদে নীতিবাজ। বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালি। বান উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহ খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া মিশে মাস্ট বি টেকেন টুগেদার, একত্রে করে টু মেক আপ ইয়ার, একটি বছর তৈরি হয়, অ্যান্ড স্পিয়ার, এবং একটি গোলার্ধ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটাকে অবজ্ঞা বলে মনে করি না। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা অধিকারটাকে আমি আমার অবজ্ঞা বলে মনে করি না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোটো নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অর্ধেকও প্রাণবন্ত নও। তো নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে। বন্ধুরা, পোয়েম থেকে এই দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। দ্য কোয়ার্ল ফার্স্ট স্টার্টেড ফ্রম দ্য মাউন্টেন্স এন্ড। দ্য কোয়ার্ল ফার্স্ট স্টার্টেড ফ্রম দ্য মাউন্টেন্স এন্ড, এই ঝগড়া শুরু হয়েছে কার দিক থেকে? পর্বতের দিক থেকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঝগড়া শুরু হয়েছে পর্বতের দিক থেকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হিয়ার দ্য ফর্মার ইজ, এখানে আগের জনকে দ্য মাউন্টেন, হিয়ার দ্য ফর্মার ইজ দ্য মাউন্টেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, লিটল প্রিগ রেফার্স টু দ্য স্কুইরেল। লিটল প্রিগ রেফার্স টু দ্য স্কুইরেল, এখানে খুদে নীতিবাজ বলতে বোঝানো হয়েছে কাঠবিড়ালিকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্য মাউন্টেন্স লার্জনেস। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্য মাউন্টেন্স লার্জনেস, কাঠবিড়ালি অস্বীকার করছে না পর্বতের বিশালতা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হাউ অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল আর এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার মেড আপ অফ। হাউ অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল আর এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার মেড আপ অফ, কাঠবিড়ালি মতে কীভাবে একটি বছর এবং কীভাবে একটি গোলার্ধ তৈরি হয়। তো ভীষণ সোজা হবে আনসারটা, তোমরা বুঝে নেবে আমি যেটা লিখেছি, এবং তারপরে তোমরা নিজের ভাষায় লিখতে চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে। ওকে দেখো, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড abiotic things. The squirrel also points out that all things, the big and the small, nature and weather, the non-living and the living, are required to make up a year and a sphere. ভালো করে শোনো, রিপিট করছি। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড abiotic things.
The squirrel also points out that all things, the big and the small, nature and weather, the non-living and the living, are required to make up a year and a spare. Next question, question number 2. What is not disgrace to the squirrel? What is not disgrace to the squirrel? কাঠবিড়ালির কাছে কোনটা অসম্মানজনক নয়? কোনটা বলো তো? সে তার নিজের জায়গা অধিকার করাটা তার কাছে মোটেই অসম্মানজনক নয়। ওকে, তো দেখো পড়ছি। In Ralph Waldo Emerson's Fable, the mountain was proud of its big size and insulted the squirrel as small prig. The squirrel points out that Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. All sorts of talents are required for life on Earth. To occupy his own place as a small one, the squirrel does not feel disgrace. বুঝেছো তোমরা? আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। In Ralph Waldo Emerson's Fable, the mountain was proud of its big size and insulted the squirrel as small prig. The squirrel points out that Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. All sorts of talents are required for life on Earth. To occupy his own place as a small one, the squirrel does not feel disgrace. বন্ধুরা, এরপর আমি আনসিনটা পড়তে শুরু করছি বাংলা মানে সহ, তোমরা শেষ পর্যন্ত দেখো। ওকে, খুব সুন্দর একটা আনসিন দেওয়া হয়েছে, পড়ছি, ভালো করে শোনো। সারপ্রাইজিংলি সেলিম আলী হ্যাড নো ইউনিভার্সিটি ডিগ্রি। আশ্চর্যের বিষয়, সেলিম আলীর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। অলদো হি জয়েন্ট কলেজ, তবুও বা যদিও তিনি কলেজে যোগ দেন, হিজ ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথামেটিক্স ডিড নট অ্যালাউ হিম টু কন্টিনিউ হিজ স্টাডিজ। গণিতের প্রতি তার তীব্র অপছন্দ তাকে তার পড়াশোনা চালিয়ে যেতে দেয়নি। হি লেফট ফর বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম। তিনি তার ভাইকে তার খামারে কাজে সাহায্য করার জন্য বার্মার উদ্দেশ্যে পাড়ি দেন। বাট দেয়ার এগেন হি প্রুভড এ ফেলিয়ার, কিন্তু সেখানেও তিনি আবার ব্যর্থ প্রমাণিত হন। ইন দ্য জাঙ্গলস অফ বার্মা হি লুকড ফর বার্ডস ইনস্টেড অফ অ্যানিমালস। বার্মার জঙ্গলে তিনি পশুর বদলে পাখি খুঁজতেন। হোয়েন হি রিটার্ন হোম, যখন তিনি বাড়ি ফিরে আসেন, হি ডিড এ কোর্স ইন জুওলজি, তিনি প্রাণীবিদ্যায় একটি কোর্স করেছিলেন। অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জাদুঘরে একজন গাইড নিযুক্ত হন। বাট ফর ল্যাক অফ ফান্ডস হিজ পোস্ট ইন দ্য মিউজিয়াম ওয়াজ অ্যাবলিশড। কিন্তু অর্থের অভাবে জাদুঘরে তার পদ বিলুপ্ত হয়, মানে তার চাকরিটা যায়। হি স্পেন্ড হিজ লাইফ threading his way through the obscure region of the Indian subcontinent, discovering, studying and identifying about 300 birds in the Indian regions. তিনি ভারতীয় উপমহাদেশের অস্পষ্ট অঞ্চলগুলিতে, মানে একদম খুব ঘন নিবিড় একদম যে ডেঞ্জারাস এলাকা, সেই সমস্ত অঞ্চলগুলির মধ্যে দিয়ে তার জীবন কাটিয়েছেন। ভারতীয় অঞ্চলে প্রায় 300টি পাখির তিনি সন্ধান করেছেন, অধ্যয়ন করেছেন এবং শনাক্ত করেছেন। ওয়ান অফ হিজ নোটেড থিওরিজ ইজ দ্যাট বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তার একটি উল্লেখযোগ্য তথ্য হলো যে পাখিদের নিজস্ব ভাষা আছে। ইনফ্যাক্ট দে কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু সিম্পল সাউন্ডস অ্যান্ড অ্যাকশনস। প্রকৃতপক্ষে তারা একে অপরের সাথে সহজ শব্দ এবং কর্মের মাধ্যমে যোগাযোগ করে। মোর ওভার বার্ডস রিয়াক্ট ইন দেয়ার পিকুলিয়ার ওয়ে টু থ্রেট, প্লেজার অ্যান্ড পেন। সবচেয়ে বড় কথা, পাখিরা হুমকি, আনন্দ এবং ব্যথার জন্য অদ্ভুত উপায়ে প্রতিক্রিয়া জানায়। বাট অ্যাকর্ডিং টু হিম দ্য স্ট্রাকচার অফ দ্য বার্ডস ব্রেন সাজেস্ট এ কম্পারেটিভলি লো লেভেল অফ দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রেগুলার কনভারসেশন অ্যাজ উই নো ইট। তো এখানে বলা আছে, কিন্তু তার মতে পাখির মস্তিষ্কের গঠন বুদ্ধিমত্তার তুলনামূলক নিম্ন স্তরে ইঙ্গিত দেয়, এবং আমরা এটা জানি বলে নিয়মিত কথোপকথনের কোনো সম্ভাবনা নেই। However, says Dr. Ali, the best talker among the Indian birds is the hill moina, whose articulation of the human voice is clearer than even the parrot. যাই হোক, ডক্টর আলী বলেন, ভারতীয় পাখিদের মধ্যে সবচেয়ে ভালো কথা বলতে পারা পাখি হলো পাহাড়ি ময়না, যারা কিনা মানুষের কণ্ঠস্বর এমনকি তোতা পাখির থেকেও খুব সুন্দরভাবে, মানে খুব স্পষ্ট আর কি। দ্য বেস্ট সংস্টার্স আর দ্য গ্রে হুইংড ব্ল্যাকবার্ড অ্যান্ড দ্য মালাবার হুইস্টলিং থ্রাস।
তারপর বলা আছে আর সেরা গায়ক পাখি কোনটা, তোমার খুব সুন্দর গান করতে পারে, সেটা হলো গ্রে উইংড ব্ল্যাকবার্ড এবং মালাবার হুইসলিং থ্রাস। বন্ধুরা দেখো এই দাগের কোশ্চেন, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। বন্ধুরা এখানে বলেছে যে সঠিক উত্তরটি ভাষা টিক চিহ্ন দিতে বলেছে, 6টি আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ অফ হিজ ডিসলাইক অফ এ সাবজেক্ট। সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ অফ হিজ ডিসলাইক অফ এ সাবজেক্ট। সেলিম আলীর একটা সাবজেক্টের প্রতি বিশাল অনীহা ছিল, তারপর সে তার যে হায়ার স্টাডি পরবর্তী যে পড়াশোনা সেটা সে চালিয়ে যেতে পারেনি। ওকে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, সেলিম আলী গট দ্য জব অফ এ গাইড ইন বোম্বে। সেলিম আলী গট দ্য জব অফ এ গাইড ইন বোম্বে। সেলিম আলী বোম্বেতে গাইডের কাজ পেয়েছিল। ওকে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাকর্ডিং টু সেলিম আলী মতে বার্ডস ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। পাখিরা একে অপরের সঙ্গে কথাবার্তা করে থ্রু কিসের মাধ্যমে, থ্রু সাউন্ডস অ্যান্ড অ্যাকশন, কিছু শব্দের মাধ্যমে এবং কিছু কর্মের মাধ্যমে একে অপরের সঙ্গে কথাবার্তা চালিয়ে যায়। ওকে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অ্যাকর্ডিং টু ডক্টর আলী দ্য বেস্ট টকার অ্যামাং বার্ডস ইজ হিল ময়না। অ্যাকর্ডিং টু ডক্টর আলী দ্য বেস্ট টকার অ্যামাং দ্য বার্ডস ইজ ময়না। ডক্টর আলীর মতে সবচেয়ে বেশি ভালো কথা বলতে পারে কে, হিল ময়না, পাহাড়ি ময়না। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, আফটার হিজ রিটার্ন ফ্রম বার্মা সেলিম আলী ডিড এ কোর্স ইন জুওলজি। আফটার হিজ রিটার্ন ফ্রম বার্মা সেলিম আলী ডিড এ কোর্স ইন জুওলজি। বার্মা থেকে ফেরার পর তিনি প্রাণীবিদ্যায় একটি কোর্স করেন। একটি কোর্স করেন। ওকে, কোশ্চেন 6, ইন দ্য জাঙ্গলস অফ বার্মা সেলিম আলী লুকড ফর বার্ডস। ইন দ্য জাঙ্গলস অফ বার্মা সেলিম আলী লুকড ফর বার্ডস। আর বার্মার জঙ্গলে সেলিম আলী খুঁজে বেড়ায় কি, সেলিম আলী খুঁজে বেড়ায় পাখিদেরকে। ওকে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা বি এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড পিক আউট এ সুটেবল সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 × 3 = 6। বন্ধুরা এখানে 3টে টু ফলস আছে, ট্রু হলে টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্ট সিস্টেমের যোগ্যতা বলেছে, নাম্বার আছে 2 করে 6। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু স্টার্ট এ বিজনেস। ফলস। সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু স্টার্ট এ বিজনেস, ফলস হলো। সেলিম আলী বার্মা গেছিল তার একটি বিজনেস শুরু করতে, তাই এটা ফলস হলো। এটা কিন্তু ফলস হলো কেন, সাপোর্ট সিস্টেমে দেখো, হি লেফট ফর বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম। তিনি তার ভাইকে কাজেতে সাহায্য করতে গেছিলেন, কিন্তু তিনি ব্যবসা করতে জানি, তাই ফলস হলো। কোশ্চেন 2, ডক্টর আলীজ ফেমাস থিওরি ওয়াজ দ্যাট অ্যানিম্যাল হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। ডক্টর আলীজ ফেমাস থিওরি ওয়াজ দ্যাট অ্যানিম্যালস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, ফলস হলো। ডক্টর আলীর বিখ্যাত তত্ত্ব হলো যে প্রাণীরা তাদের নিজেদের ভাষা আছে, তাই এটা ফলস হলো। প্রাণীদের নেই, এটা হচ্ছে প্রাণীদের নেই, এটা হচ্ছে পাখিদের নিজস্ব ভাষা আছে। ওয়ান অফ হিজ নোটেড থিওরিজ ইজ দ্যাট বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন 3, সেলিম আলী লস্ট হিজ জব অ্যাজ এ গাইড ফর নো ফল্ট অফ হিজ ওন। সেলিম আলী লস্ট হিজ জব অ্যাজ এ গাইড ফর নো ফল্ট অফ হিজ ওন। সেলিম আলী গাইডের জবটা হারিয়েছিল তার নিজের কোনো ত্রুটি না থাকায়। তার নিজের ত্রুটি থাকেনি তো, তার নিজের কোনো ত্রুটি থাকেনি, তবু সে জবটা হারিয়েছিল, তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বাট ফর ল্যাক অফ ফান্ডস হিজ পোস্ট ইন দ্য মিউজিয়াম ওয়াজ অ্যাবলিশড। বাট ফর ল্যাক অফ ফান্ডস হিজ পোস্ট ইন দ্য মিউজিয়াম ওয়াজ অ্যাবলিশড। বন্ধুরা এরপরে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। বন্ধুরা 4টে কোশ্চেন আছে, চারটি কোশ্চেন 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু বার্ডস রিয়াক্ট। পাখিরা কেমন করে প্রতিক্রিয়া করে। তো দেখো, দ্য বার্ডস কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু সিম্পল সাউন্ডস অ্যান্ড অ্যাকশনস। মোর ওভার বার্ডস রিয়াক্ট ইন দেয়ার পিকুলিয়ার ওয়ে টু থ্রেট, প্লেজার অ্যান্ড পেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড সেলিম আলী স্পেন্ড হিজ লাইফ। কীভাবে সেলিম আলী তার জীবনটা কাটায়। তো সেলিম আলী স্পেন্ড হিজ লাইফ থ্রেডিং হিজ ওয়ে থ্রু দ্য অবস্কিওর রিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট
discovering, studying and identifying about 300 birds in the Indian region. Next number 3, 3 নম্বর কোশ্চেনটি আছে, why did Selim Ali lose his job as the guide? Why did Selim Ali lose his job as the guide? গাইড হিসাবে সেলিম আলী কেন তার জবটা হারিয়েছিল? তো ছোট্ট পাড়া আনসার হবে, সেলিম আলী লস্ট হিজ জব অ্যাজ দ্য গাইড অনলি ফর দ্য ল্যাক অফ ফান্ডস। সেলিম আলী লস্ট হিজ জব অ্যাজ দ্য গাইড অনলি ফর দ্য ল্যাক অফ ফান্ডস, মানে ফান্ডের অভাবে তিনি তার জবটা হারিয়েছিলেন। কোশ্চেন 4, হোয়াই ডিড সেলিম আলী গো টু বার্মা? হোয়াই ডিড সেলিম আলী গো টু বার্মা? সেলিম আলী কেন বার্মা গিয়েছিল? তো দেখো, সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম। সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম। বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। বন্ধুরা এখানে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। তো পড়ছি, ভালো করে শোনো। দ্য ইজিপসিয়ান ডিসকভার্ড, আবিষ্কার করেছিল, এ ওয়ে একটি উপায় বা পথ, অফ প্রিজার্ভিং দ্য বডিজ অফ পিপল, লোকজনদের দেহ সংরক্ষণের একটি উপায় বার করেছিল, আফটার ডেথ, মৃত্যুর পরে। তাহলে এখানে হলো ডিসকভার্ড। দে ইউজড, তারা ব্যবহার করেছিল, হার্বস, তারা ব্যবহার করতো, হার্বস অ্যান্ড সয়েল টু ট্রিট দ্য বডি, তারা সংরক্ষণের জন্য বিভিন্ন রকম রাসায়নিক, আয়ুর্বেদ এবং তেল ব্যবহার করতো। ওকে, তা দ্বিতীয়টা হবে ইউজড এবং শেষে হবে ট্রিট। দেখো 2 আছে, শেষেরটাতে 2 আছে, তাহলে তার ভাবটা 2 এর পর ভাব কী বসে? V1 বসে, তাই ট্রিট বসেছে। ওকে, আবার বলছি, প্রথম বসেছে ডিসকভার্ড, দ্বিতীয় বসেছে ইউজড এবং তৃতীয় বসেছে ট্রিট। নেক্সট 5 দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 into 3 = 3। তো 3টি আর্টিকেল প্রিপোজিশন আছে, 3 নম্বর। তো পড়ছি, ভালো করে শোনো। টেক্সচুয়াল একটি আর্টিকেল প্রিপোজিশন, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট ইন্টু পিসেস। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট ইন্টু পিসেস। বন্ধুরা বিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড আছে 1 into 3 = 3। 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট গ্রামার, হি গেভ মি এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো, গেভটা হচ্ছে মেন ভার্ব, তারপরে মি আছে, মিটা হচ্ছে মেন অবজেক্ট, সুতরাং মেন অবজেক্ট আমরা প্রথমে নেব। তো মি আছে, মি থাকলে আই হয়ে যাবে, আই বসছে। এবার গেভটা আছে V2 এ, মানে পাস্ট টেন্সে আছে, তাহলে আয়ের পর পাস্ট টেন্সে বি ভার্ব মানে ওয়াজ বসবে, V3 বসবে গিভেন, তারপরে যে অবজেক্টটা বাকি ছিল মানে এ লেটার, সেই লেটারটা বসবে, এ লেটার যে অবজেক্টটা ছিল সেটা বসবে, এবং তারপর বাই বসবে, হিম বসবে, আর হিয়ার হিম বসবে। তাহলে আই ওয়াজ গিভেন এ লেটার বাই হিম, আই ওয়াজ গিভেন এ লেটার বাই হিম। নেক্সট নাম্বার 2, নীলিমা ওয়াজ ভেরি আপসেট অ্যান্ড লেফট ফর হোম আর্লি, মেক ইট সিম্পল। নীলিমা ওয়াজ ভেরি আপসেট অ্যান্ড লেফট ফর হোম আর্লি, এখানে করতে দিয়েছে মেক ইট সিম্পল করতে দিয়েছে, সরল বাক্য করতে দিয়েছে। এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, অ্যান্ড দিয়ে বোঝা গেল যে কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাকে সিম্পল করতে হবে। তো নীলিমা আপসেট হয়েছিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাহলে এটা হবে বিইং আপসেট, বিইং আপসেট, বিইং আপসেট নীলিমা লেফট ফর হোম আর্লি। বিইং আপসেট মানে কি? হতবাক হইয়া সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওকে, এটা সিম্পল সেন্টেন্সের নিয়ম, পার্টিসিপেল যোগে মানে বিইং যোগে হয়েছে এখানে। নাম্বার 3, ফাদার সেড, বাবা বলেছিল, ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রছাত্রীদের বিশাল বকাবকি করে? চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। তো হবে কি দেখো, তো ফাদার সেডটা হয়ে যাবে আক্সড, ফাদার আক্সড, তারপরে এটা তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নাই তাই ইফ বসবে, ইফ বসেছে, তারপরে হিটা হি বসবে, অলওয়েজ বসবে, এবং স্কোল্ড আছে প্রেজেন্ট টেন্সে, এটা হবে স্কোল্ডেড আর দ্য স্টুডেন্ট। ফাদার আক্সড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। বন্ধুরা সি এর দাগের ফ্রেজাল ভাব 3টি আছে, 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সলভ দ্য সাম নাও, সলভ দ্য সাম নাও, সলভ মানে সমাধান করো, সমাধান করা, তাহলে এখানে হবে ওয়াক আউট দ্য সাম নাও। নাম্বার 2, সামন দ্য ফায়ার ব্রিগেড, সামন মানে হচ্ছে ডাকা, কল ইন মানে হচ্ছে ডাকা। নেক্সট নাম্বার 3, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, তাহলে এখানে হবে গেভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। ওকে বন্ধুরা, আমাদের শেষ কাজ 6 দাগের মিনিং ফ্রম আনসিন, আনসিন থেকে ওয়ার্ডের মিনিং করতে বলেছে, 4টি আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ডিপ, ডিপ মানে হচ্ছে তীব্র বা গভীর, তাহলে এখানে হবে ইন্টেন্স, ডিপ মানে গভীর, ইন্টেন্স মানে হচ্ছে গভীর। আননোন মানে হচ্ছে
অজানা, অবস্কিওর মানে হচ্ছে অজানা, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, নোটেড মানে বিখ্যাত। নাম্বার 4 স্ট্রেঞ্জলি মানে একদম খুব আশ্চর্যভাবে, তাহলে এখানে হবে সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।